আসসালামু আলাইকুম। এখন আইছি সদরঘাটে। এখন হইলো আমরা যাবো ভোলাতে। সদরঘাটে চইলে আসলাম কিন্তু ভোলার উদ্দেশ্যে যাবো। ভোলা ইলিশাতে যাবো। আমাদের বাড়ি হইলো ভোলা জেলায়। আমরা এখন সদরঘাটে আছি। আপনাদেরকে সদরঘাটের কিছু দৃশ্য দেখাইতে আছি। দেখেন এখানে অনেকগুলা লঞ্চ বান্ধা আছে। চাঁদপুরের আছে, তারপর আমাদের ভোলার লঞ্চ আছে, তারপর হাকিমউদ্দিন লঞ্চ আছে, তারপরে দেখতে পাচ্ছেন আমাদের ইলিশা লঞ্চ আছে, তারপরে চরবৈরবীর লঞ্চ আছে। আমরা এখন যাইতেছি ইলিশা লঞ্চের দিকে। ইলিশা লঞ্চ দিয়ে হলো আমরা ভোলা ইলিশাতে যাব। আমাদের বাড়ি হলো ভোলা ইলিশা। কিন্তু আমাদের লঞ্চের সামনে আমরা অলরেডি যাইতে আছি। এখন যে সদরঘাটের পল্টন যেটারে বলে নাকি, যেটা পল্টন বলে, সেই পল্টন দিয়ে এখন হাঁটতে আছি। দেখেন এখানে অনেক যাত্রী ঘাটে দেখা যাচ্ছে, কিন্তু অনেকে বলে নাকি সদরঘাটে যাত্রী নেই। আমরা দেখতেছি প্রচুর পরিমাণ যাত্রী, কিন্তু বৃহস্পতিবারে প্রথম রমজান, তার কারণে একটু মানুষের আনাগোনা বেশি। মানুষ যাইতে আছে দেশে, মোটামুটি ভালো মানুষই যাইতে আছে, অনেক মানুষই যাইতে আছে। তার সাথে দর্শক আমরাও যাইতে আছি দেশে। আগামী বৃহস্পতিবারে হইলো যা প্রথম রমজান আশা করছি ভোলাতে থাকবো। তাই ভোলার উদ্দেশ্যে রওনা হলাম। এখন এই চাঁদপুরের লঞ্চের সামনে আছি। কিন্তু আমাদের লঞ্চ একবারে লালকুড়ির লাশ মাথায়। আমাদের লঞ্চটা ছাড়বো হলো যে সকাল ৯টায়। আমরা যেটা উঠবো সকাল ৯টায় ছাড়বো। কিন্তু আমাদের লঞ্চটার সামনে যাইতে আসছি, কিন্তু আমাদের লঞ্চটা ভালো করে দেখা যাচ্ছে না। সকালের কারণে লঞ্চটা ভালো করে দেখা যাচ্ছে না। এখন এই যে আপনার এটা বুগদা দিয়া লঞ্চ বোধহয়, এই যে লঞ্চটার সামনে আছি, যে অনেকগুলা যাত্রী যাইতে আছে আমাদের সামনে দিয়ে, আমরাও হাঁটতে আছি। আবার এই যে এখন এখান থেকে ফল কিনবো, ফল এখান থেকে কিনে নিয়ে যাবো, কারণ দেশে যে আবার কিনতে হবে না, এখান থেকে